জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমি কিন্তু আজকে জগন্নাথজিকে আহ্বান করেছিলাম, নারায়ণকে আহ্বান করেছিলাম। আমার বাড়িতে তুলসী পূজন করা হলো। তো এখানে আরাধ্য দেবতাকে প্রসাদ নিবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে আয়োজন চলছে, মানে একেবারে ক্ষুদ্র আয়োজন। তো ভোরবেলা আমি উঠে এভাবে করে প্রসাদ বানিয়ে নিয়েছি। তো আশা করি পুরো ভিডিওটাকে দেখবেন এবং আপনারাও যে যেখানে রয়েছেন অবশ্যই কিন্তু একটা করে প্রণাম জানাবেন, কারণ এখানে শালিগ্রাম শিলাকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। পুরোটা পুজো কীরকম হলো অবশ্যই কিন্তু আপনারাও দূর থেকে দেখে একটা করে কমেন্ট করুন, জয় শ্রীরাম লিখুন, জয় জগন্নাথ লিখুন, যার যেই আরাধ্য রয়েছে। কারণ আমার ঠাকুর সিংহাসনে প্রত্যেকেই কিন্তু বিরাজমান। আমরা শুধুমাত্র প্রত্যেক ঠাকুরকে আলাদা আলাদাভাবে দেখি, আসলে কিন্তু এনারা তো একজনই রয়েছেন। এখানে যে দেখতে পাচ্ছেন আমার একটা অন্য লুক, ঘুমটা পড়া, নিশ্চয়ই এটাকে আপনারা কখনোই দেখেননি। এটাকে অন্তত একটা লাইক করে দিন। এখানে নারায়ণকে আহ্বান করার জন্য পুরোহিত মশাই আমার হাতে তুলসী পাতা ধরিয়ে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ রেডি করার জন্য এখানে সবজি কাটা হচ্ছে, দিদি সবজি কাটছে এখানে। আর আমার ঘরের যে রেশনিং ডিলার যে রয়েছে সে কিন্তু পায়েস রান্না করছে ঠাকুরকে নিবেদন করার জন্য। তো আজকে আমরা ভগবানকে দিয়েছিলাম সেই পায়েস, খিচুড়ি, এগুলি নিবেদন করেছিলাম। তো সেগুলি তৈরি করার জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই যার যার মতো বিজি ছিলাম। ভোরবেলা উঠে সারাটা বাড়ি পরিষ্কার করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্নান টান করে ফুল, বেলপাতা, প্রসাদ সব কিছু কিন্তু আমি একে একে রেডি করলাম। এই হচ্ছে গিয়ে আমার নিত্য পূজার ঠাকুর ঘর। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন সব ঠাকুরই এখানে রয়েছে। আর এখানে দূর থেকে আপনারা নিশ্চয়ই এখানে শালিগ্রাম শিলার পুজো দেখতে পাচ্ছেন। নারায়ণের বিগ্রহ শালিগ্রাম শিলাকে এখানে ব্রাহ্মণ মশাই কিন্তু স্নান করাচ্ছেন। স্নান অলরেডি ডাবের জল, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এখন নারায়ণজিকে আসনে প্রতিষ্ঠা করা হবে। এখানে অবশ্যই কিন্তু একটা প্রণাম আপনারা কিন্তু জানাতে পারেন, কারণ দূর থেকে আপনারা কিন্তু দেখছেন এই যে ভিডিওটাকে। এখানে আমার আরাধ্য প্রত্যেক দেবতাই রয়েছে, বিশেষ করে তুলসী পূজন হয়েছিল আজকের এই দিনটাতে, জগন্নাথজির রথ যাত্রার দিনে। তো এখানে আমি বিশেষভাবে বলতে চাই যে এই ঠাকুরের আহ্বান হঠাৎ করে এত ঘটা করে কেন করা হলো, ঘটা নয়, খুব ছোট করেই কেন করা হলো। আসলে আমি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন আমার অটিজমের উপরে ডক্টরেট করা এবং আমার ব্রেইনিয়াক যেই ব্যাপারটা, স্পেশালি বাচ্চাদের ইন্টেলিজেন্সি কিভাবে বৃদ্ধি করা যায় সেটাই হচ্ছে গিয়ে আমার রিসার্চের টপিক। তাই আমি একটা ছোট স্কুল এখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আর তার জন্যই কিন্তু এখানে আজকে নারায়ণজিকে নিয়ে আনা হলো। কালকে বিকেলেই আমরা ওনাকে মানে আহ্বান করে এসেছি ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে। আজকে কিন্তু উনি স্বয়ং এলেন এই পুজোর আঙ্গনে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ডও রয়েছে, আমরা দুজনে বসেই এখানে নারায়ণকে আহ্বান করলাম। এখানে জগন্নাথজি, তারপরে রয়েছে এখানে কিন্তু হনুমানজির যে চালিসা, সেটাকেও আমি এখানে প্রতিষ্ঠা করে রেখেছিলাম, কারণ আমি প্রত্যেক দিন কিন্তু হনুমানজির যে চালিসাটা রয়েছে সেটাকে কিন্তু পাঠ করার চেষ্টা করি। আমার হসপিটাল থেকে কয়েকজন আমার কলিগ, সহকর্মী এখানে এসেছিল প্রসাদ পাওয়ার জন্য। এখানে হিনা দেববর্মা মুখটাকে ঘোরালো। আর দেখতে পাচ্ছেন এখানে অঞ্জু রয়েছে, উর্মিলা, প্রমিলা, আরেকজন রয়েছে গীতা। এদেরকে আমার ঘরের হোম মিনিস্টার প্রসাদ বিতরণ করছেন। তো যাই হোক, ওরা আসাতে কিন্তু ভীষণ আমার ভালো লেগেছিল। তো ওরা এখন চলেও যাচ্ছে, অনেকক্ষণই ছিল ওরা, কারণ ওরা ডিউটি করে এসছে, তাই এখন আর পুরোটা অনুষ্ঠান ওরা থাকতে পারলো না। এখানে রাকেশ রয়েছে, এরাও আমার সাথে একই ওয়ার্ডে কাজ করে। এখানে প্রীতি রয়েছে, প্রীতির বর এসেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাতে
অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান যাতে মানুষের কাজে লাগতে পারে, সমাজের কাজে লাগতে পারে, শিশুদের কাজে লাগতে পারে, সেই আশীর্বাদটুকু রাখবেন। কিন্তু যদিও জগন্নাথজির, হনুমানজির এবং আমার গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজকের দিন থেকে এই পথ চলা ধীরে ধীরে গুটি গুটি পায়ে শুরু হলো। প্রণাম বন্ধুরা।